হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি 2021 সালে ইভিনিং শিফটে পড়া একটি জিওমেট্রি অঙ্ক। দেখো কি আছে, প্রদত্ত চিত্রে এ বি সি হলো একটি বৃত্তের তিনটি বিন্দু। যদি এ বি ইকুয়াল টু 3 সেমি এবং বিসি ইকুয়াল টু 4 সেমি হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধের পরিমাপ কত? দেখো, এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের একটা কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, একটা কোণ 30 ডিগ্রি দেওয়া আছে। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে যদি একটা 60 ডিগ্রি হয় এবং একটা 30 ডিগ্রি হয়, তাহলে যোগ করলে 60 আর 30 যদি আমি যোগ করি 90 হচ্ছে। তিনটে কোণের যোগফল তো 180 ডিগ্রি। যদি দুটো 90 ডিগ্রি যোগ করলে হয়, তাহলে অপর আর একটা পড়ে থাকলে কত? অপর আর একটা পড়ে থাকলো 90 ডিগ্রি। তার মানে এই যে কোণটা, এই কোণটা 90 ডিগ্রি আসছে। তার মানে আমি বুঝতে পারছি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার এ বি সি কোণ হলো 90 ডিগ্রি। যার কোণ এ বি সি হলো 90 ডিগ্রি, তাহলে এসি যে বাহুটা, এসি বাহুটা, এটা হলো অতিভুজ। এটা আমার বোঝা যাচ্ছে। এবার আমরা জানি যে কোনো ত্রিভুজ কোনো বৃত্তের মধ্যে আছে, অন্তস্থ কোনো ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, মানে এই কোণটা 90 ডিগ্রি কখন হয়? যখন এই এসি বাহুটা ব্যাস হয়। এসি বাহুটা ব্যাস হয় বৃত্তের। বৃত্তের ব্যাস, এসি বাহু বৃত্তের ব্যাস হলেই ওই কোণটা 90 ডিগ্রি হয়, তাছাড়া হবে না। এবার আমরা এইবার অতিভুজের দৈর্ঘ্য, এসি এর দৈর্ঘ্য যদি আমরা বার করতে যাই, এসি এর দৈর্ঘ্য সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। সেখান থেকে এসি সমান রুট আন্ডার লম্বটা কত? লম্ব যদি আমি এবি ধরি, এবি হলো 3 এর স্কোয়ার যোগ বিসি হলো ভূমি যদি আমি 4 সেমি ধরি, 4 এর স্কোয়ার। বিসি কে যদি আমি ভূমি ধরি, তাহলে 3 এর স্কোয়ার মানে কত? 3 এর স্কোয়ার মানে 9, 4 এর স্কোয়ার মানে 16, যোগ করলে √25 আসছে। √25 মানে 5 সেমি হলো ব্যাসের দৈর্ঘ্য। কিন্তু এখানে জানতে চাইছি কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আমার আমার হবে 5/2 সেমি। ব্যাসার্ধ 5/2 সেমি অ্যান্সার হবে।